আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা এমন ভাবে ঈমান আনতে হবে, ঈমান আদায় করতে হবে যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীগণ ঈমান এনেছে। অর্থাৎ সাহাবায়ে কেরামের দিক নিদর্শনা তোমরা খুঁজতে হবে। সাহাবায়ে কেরামের দিক নিদর্শনা খুঁজতে খুঁজতে তোমরা আমল করতে হবে, রাসূলের আদর্শে আদর্শিত হতে হবে। কারণ রাসূলের আদর্শ রাসূল মন গড়া ভাবে দুনিয়াতে নিয়ে আসে নাই। সিবগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহ বলেন আমার রং গ্রহণ করো, আমার চেয়ে আর ভালো রং লাগানোর মতো আর কে আছে বলো। তো আল্লাহর রং কেমনে লাগাইবো? আমরা তো আল্লাহকে কখনো পাই নাই, দেখি নাই। আল্লাহ বলেন তোমরা আমার রাসূলের আদর্শের রং গ্রহণ করো, তাতে আমি আল্লাহর রং গ্রহণ করা হয়ে যাবে। রঙে তাকওয়া, রঙে সিদক, রঙে তিগ, তাআকুদ বাকি বুয়াদ বরআবেদি। এইজন্য আমরা রাসূলের রং লাগাইতে হলে আমরা রাসূলের সাহাবায়ে কেরামের দিক নির্দেশনা বলি আমরা মেনে চলতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এরপরে আমরা তাবেঈন, তবে তাবেঈন, এক এক করে সিরিয়াল ভাবে বর্তমান উলামায়ে কেরামদেরকে আমরা অনুসরণ অনুকরণ করতে হবে। আর বর্তমান উলামায়ে কেরামের অনুসরণ অনুকরণের মাধ্যমেই আমরা রাসূলের সুন্নাত আদর্শ মোতাবেক আমরা চলতে হবে। রাসূলের সাহাবায়ে কেরামগণ রাসূলের জন্য অনেক কষ্ট ত্যাগ করেছে। যে নবীজিদের বললেন যে তোমরা তোমাদের পিতামাতার চাইতে, সন্তানাদের চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসতে হবে, তাহলে তোমরা পূর্ণাঙ্গ মুমিন। আমরা যদি এখন বলি যে আমরা আমাদের পিতামাতা সন্তানেদের চাইতে রাসূলকে ভালোবাসা সম্ভব না, এটা বলার কোনো সুযোগ নাই। কারণ অতীতের সাহাবায়ে কেরামগণ আমাদেরকে প্রমাণ করে দিয়েছেন। উহুদের ময়দানে, সংক্ষিপ্ত সময় উহুদের ময়দানে একজন মহিলা, আল্লাহর রাসূল উহুদের ময়দানে গেলেন, শহীদ হওয়ার সংবাদ পৌঁছে গেল ওই মহিলার কানে। তখন ওই মহিলা উহুদের ময়দানের দিকে মদিনা থেকে খুব দ্রুত গতিতে দৌড়াচ্ছে যে আমার নবীর কি হালত আমাকে বলো। তখন একজন ব্যক্তি বলল যে তোমার সন্তান উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলা বলে রে ভাই, আমার সন্তানের কথা জিজ্ঞেস করি নাই, আমার নবীর কি হালত আমাকে বলো। তারপর আরো কিছু দূর যাওয়ার পর ওই মহিলাকে আরেকজন ব্যক্তি বলে তোমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলা বলে যে ভাই, আমার স্বামীর কথা আমি জিজ্ঞেস করি নাই, আমার নবীর কি হালত আমাকে বলো। এই মহিলা সাহাবী দ্বারা প্রমাণিত যে মহিলা সাহাবী তার সন্তানের চাইতে রাসূলকে বেশি ভালোবেসেছেন, তার স্বামীর চাইতে রাসূলকে বেশি ভালোবেসেছেন, যার মালের সেই চাইতেও রাসূলকে ভালোবেসেছেন আবু বকর, ওমর, উসমান। এইভাবে প্রত্যেক সাহাবায়ে কেরামগণ রাসূলকে এত এত পরিমাণ ভালোবাসতেন যে রাসূলের জন্য তাদের সারাটা জিন্দেগি, সারাটা জীবন রাসূলের জন্য উৎসর্গ করে দিতেন। তবুও তারা কান্না করতেন যে রাসূল আমাদের প্রতি খুশি কিনা, আল্লাহ আমাদের প্রতি খুশি কিনা। এই জন্য আল্লাহ তাআলা তারপর দুনিয়াতে থাকা অবস্থায় 10 জন সাহাবায়ে কেরামদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি সাহাবীদের প্রতি খুশি, সাহাবীরাও আমি আল্লাহর প্রতি খুশি।